শরীয়তের মধ্যে যেটা হারাম মারেফতের মধ্যেও সেটা হারাম, শরীয়তের মধ্যে যেটা হালাল মারেফতের মধ্যেও সেটা হালাল। যদি আপনি বলেন শরীয়তে হালাল কিন্তু মারেফতে এটা হারাম, আর মারেফতে হালাল শরীয়তে হারাম, এটা মোল্লা মৌলবী বুঝে না, তাহলে আমি আপনাকে বলবো শরীয়তের মধ্যে তো গরুর গোশত খাওয়া হালাল, আর হচ্ছে কুকুরের গোশত খাওয়া হারাম। তাহলে আপনার মারেফতের মধ্যে আপনি গরুর গোশত খাওয়া বাদ দিয়ে আজকে থেকে কুকুরের গোশতকে হালাল মনে করে নেন, ঠিক কিনা বলেন? শরীয়ত আর মারেফত যদি এক জিনিস না হয়, তাহলে শরীয়তে যদি হারাম হয় মারেফতে যদি এটা হালাল হয়, তাহলে শরীয়তে পায়খানা খাওয়াটা হারাম, মারেফতে এটা হালাল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে উল্টা পাল্টা বুঝবেন না। আপনি বলেন তো ঘি তৈরি হয় কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? মাখন তৈরি হয় কি দিয়া? এখন যদি কোনো ব্যক্তি দুধকে বাদ দেয় তাহলে কোনোদিন ঘি তৈরি হবে? দুধকে বাদ দিয়ে কোনোদিন মাখন তৈরি হবে? তাহলে শরীয়ত বাদ দিয়ে ঠিক